ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক ওই ব্যক্তির পবিত্র অর্জন থেকে খেজুর পরিমাণ, ছোট্ট খেজুর পরিমাণ যে দান করেছেন, আল্লাহ পাক স্বহস্তে ডান হাতে সেটা গ্রহণ করেন। এবং ওয়ায়ুরাব্বিহা লিসাহিবিহা, আল্লাহ পাক তার সেই দানটিকে লালন পালন করতে থাকে তার মালিকের জন্যে। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া, যেমন আমরা যখন গবাদি পশু ইত্যাদি এগুলো লালন পালন করি, আমাদের গরু যেমনটি ছোট্ট একটি বাচ্চা দেয়, সেই বাচ্চাটিকে আমরা লালন পালন করতে 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 একসময় বড় একটি প্রাণীতে পরিণত হয় এবং সেটা অনেক দামে আমরা বাজারে বিক্রি করতে পারি। সেই ছোট্ট বাচ্চা থেকে অনেক পরিমাণ লাভ অর্জন করা আমাদের পক্ষে সহজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষ যখন দান করে, আল্লাহ পাক যেদিন দান করেছেন সেদিন থেকে সেটাকে লালন করতে থাকে, লালন করতে থাকে। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শুরু হবে, অনেক পরিমাণ, অনেক বৃহৎ আকারে সেই ব্যক্তির সামনে সেই দানকে আল্লাহ পাক উপস্থাপন করবেন। এবং বলছেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি এক একটি ছোট্ট ছোট্ট দান কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমার সামনে নিয়ে এসে আল্লাহ পাক উপস্থিত করবেন। এই জন্য দানের মাধ্যমে কখনো সম্পদ কমে না, বরং দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। এই জন্য মুহতারাম সামিঈন, দান আল্লাহর পথে ব্যয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাল, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইহজাগতিক জীবনে শান্তি এবং বিপদ মুক্ত জীবন যাপনের জন্যে। যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ পাক সেই ব্যক্তির জীবন থেকে বিপদ আপদ সব কিছুকে মুছে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, সেই ব্যক্তি দানের মাধ্যমে সকল প্রকার বিপদ আপদ থেকে সে মুক্তি এবং নাজাত পেতে পারে। على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أي الصدقة أعظم أجرا؟ قال رسول الله صلى الله عليه وسلم: أن تصدق وأنت صحيح شحيح ولا تمهل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا لفلان كذا وقد كان لفلان، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري رسول شان درود پاٹ کری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سادية সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি
ঠিক যেই মুহূর্তে আকাশের চতুর্দিকে মেঘ, বৃষ্টির প্রবল সম্ভাবনাময়ী এক পরিবেশ, ঠিক এমন সময়ে আল্লাহর ঘরে মেহমান হয়ে জুমার ফরজ নামাজ, এর পূর্বে দ্বীনি আলোচনা সম্বলিত খুতবা শোনার জন্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক আমাদের নসিব করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্যে যত ইবাদতের সূচি এবং বিধান দিয়েছেন, সকল ইবাদতের পিছনে প্রতিটি মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের এক বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য অন্তর্নিহিত রয়েছে, যে সম্পর্কে গত জুমাতে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। যে ঈদুল আযহা, এই সময়ে দুটো ইবাদত, কুরবানি এবং হজ্জে বাইতুল্লাহ, দুটো গুরুত্বপূর্ণ ইবাদতের অন্তর্নিহিত মানুষের জন্য কি কি শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে। সেই দুটো ইবাদতের মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে তার অন্যতম একটি শিক্ষা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় করা, এটাকে কোরআনে কারীম বিভিন্ন শব্দ দিয়ে মানব জাতিকে অবহিত করেছেন। ইনফাক শব্দ দিয়েও কখনো বলেছেন, কখনো সাদাকাতুন শব্দ দিয়ে বলেছেন, কখনো যাকাত শব্দ দিয়ে বলেছেন, কখনো তাতাওয়ুঁ শব্দ দিয়ে বলেছেন। এই প্রতিটি শব্দের পিছনে একটি ফলসফা আছে, একটি দর্শন আছে। মানুষের হৃদয় জগতে এক একটি বিষয়ের অবতারণার দিক এবং দিক নির্দেশনা রয়েছে। যেমন ইনফাক শব্দটি এসেছে নাফাকুন বা নিফাক থেকে, যে কোনো ব্যক্তি যখন আল্লাহর পথে ব্যয় করে সেই ব্যক্তির অন্তর থেকে নিফাক, দ্বিমুখী আচরণ, মুখে কিছু বলা এবং অন্তরে অন্য কিছু ধারণ করার যে স্বভাব, এটা অন্তর থেকে মুছে যায়, বেরিয়ে যায়। অন্তর এই রোগে আক্রান্ত যারা, তাদের অন্তর এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। সাদাকাতুন শব্দ দিয়ে কখনো বলেছেন, সাদাকাতুন শব্দটি এসেছে সিদকুন থেকে, যে আল্লাহর কাছে কোনো দান, কোনো ব্যয়, আল্লাহর পথে কোনো খরচ, কোনো এক্সপেন্ডিচার, কোনো ব্যয়, এটা অ্যাকসেপ্ট হওয়ার জন্যে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে সিদকুল কলব, একনিষ্ঠ অন্তর থেকে হতে হয়। একই সাথে যাকাত শব্দ দিয়ে কখনো বলেছেন, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, বিশুদ্ধ করা, পিউরিফাই করা। কোনো ব্যক্তি যখন আল্লাহর পথে ব্যয় করে তখন অন্তর বিশুদ্ধ হয়, এই দিকে ইঙ্গিত দেওয়ার জন্য যাকাত শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। তাতাওয়ুঁ দিয়েও কখনো ব্যক্ত করেছেন। এর মাধ্যমে অন্তরে আল্লাহ পাকের অনুগত হওয়া, আল্লাহর যত হুকুম আহকাম, শরীয়তের পক্ষ থেকে যত বিধি বিধান, এই সব কিছুর প্রতি অনুগত হওয়ার এক মানসিকতা, এক মনোভাব, এক আবেগ মনের ভিতর সৃষ্টি হয় যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে।
সূরাতুল আনফালের 2, 3, 4 এই কয়েকটি আয়াত আল্লাহ পাক মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলীর দিকে আমাদের ইঙ্গিত করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যাদের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তাদের বৈশিষ্ট্য হলো এই, যখন তাদের সামনে আল্লাহ পাকের কোনো বিধিবিধান, আল্লাহর কোনো আয়াত, আল্লাহর কোনো বিষয় আলোচনা করা হয়, তখন তাদের অন্তরে এক ধরনের স্পন্দন সৃষ্টি হয়। এবং ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন কিতাব আল্লাহ পাকের এক একটি নিদর্শন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। একই সাথে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যেই ব্যক্তির অন্তরে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, সেই ব্যক্তি যে কোনো কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করে সামনের দিকে এগিয়ে চলে। আরো বৈশিষ্ট্য বর্ণনা করছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। একই সাথে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আমার পক্ষ থেকে রব হিসেবে প্রতিটি মানুষকে আপন আপন অবস্থান, আপন আপন জায়গাতে যাকে যেইটুকু আমি রিজিক হিসেবে দান করেছি, দিয়েছি, সে সেখান থেকে ব্যয় করে। এবং এই বৈশিষ্ট্য সম্বলিত ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এদের অনেক অনেক মর্যাদা রয়েছে। একই সাথে বলছেন ওয়া মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের ঘোষণা রয়েছে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে রিজিক দিবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে দিচ্ছেন। তাহলে বোঝা গেল, আল্লাহর পথে যেই ব্যক্তি ব্যয় করবে, সেই ব্যক্তির জন্যে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে তার অন্তরে প্রকৃত ঈমান আছে, তার একটি প্রমাণ। একই সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন এবং ইহ জগতে তাকে সম্মানজনক রিজিক আল্লাহ পাক দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে একজন ব্যক্তি রাসূলের কাছে উপস্থিত হলেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আযমু আজরা, যে আমি যদি আল্লাহর পথে ব্যয় করতে চাই, কোন ব্যয়ের মাধ্যমে, কোন সাদকা, কোন দানের মাধ্যমে সবচেয়ে বেশি উত্তম আজর এবং সওয়াব আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা সাদদাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন, একই সাথে তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, যে তুমি যখন সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ নেই, কোনো ব্যাধি নেই, কোনো বিপদ নেই, কোনো আপদ নেই, সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তি, তুমি সুস্থ থাকা অবস্থায় একই সাথে সম্পদের প্রতি তোমার অগাধ মায়া মমতা আছে, এবং যেন তেন জায়গাতে তুমি ব্যয় করো এমন ব্যক্তিও নয়। সমাজের মধ্যে কিছু মানুষ আছেন, যেখানে 10 টাকা প্রয়োজন সেখানে 20 টাকা ব্যয় করে, যেখানে 50 টাকা প্রয়োজন সেখানে 100 টাকা ব্যয় করে, যেখানে 100 দিয়ে কাজ হয়ে যাবে সেখানে 200, 300, 500 পর্যন্ত ব্যয় করে বসে। যে ওই ব্যক্তি সেই প্রকৃতিরও নয়, যেখানে 10 টাকা প্রয়োজন সেখানে তিনি অন্ততপক্ষে চেষ্টা করে 7 থেকে 8 টাকার মধ্যে কাজটি শেষ করতে। এমন প্রকৃতির মানুষ, এমন মানসিকতার লোক, এরপরেও সেই ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে। আরো বলছেন ওয়াতাখশাল ফাকরা, এবং যে ব্যক্তির অন্তরে জীবনে কখনো অভাব অনটন আসবে কি আসবে না এইরকম একটা শঙ্কা সংকোচ তার ভিতর কাজ করে, যে আমি যেন কখনো অভাব অনটনের সম্মুখীন না হয়। একই সাথে তা'মুলুল গিনা, এবং তোমার ভিতর অত্যন্ত প্রতিপত্তি হওয়ার, সম্পদশালী হওয়ার, অতি সচ্ছল হওয়ার এক ধরনের স্পৃহা, এক ধরনের আগ্রহ সে অন্তরে লালন করে। এই সব কিছুর পরেও
4টি বৈশিষ্ট্য বলেছেন। সুস্থ, কোনো রোগে আক্রান্ত নয়, কোনো বিপদে পড়েননি, কোনো সফরে গেছেন এমনও নয়, কোনো কারণ ছাড়া সুস্থ সম্পূর্ণরূপে, সম্পদের প্রতি হিসাব নিকাশে পাকাপুক্ত, একই সাথে অভাব অনটনকে ভয় করে, আবার একই সাথে সচ্ছলতার আগ্রহ রাখে। এই সব কিছুর পরেও একজন ব্যক্তি যখন আল্লাহর পথে ব্যয় করে, তার ব্যয় হচ্ছে সবচেয়ে নেকি পাওয়ার দিক থেকে উত্তম। এবং বলছেন ওয়ালা তুমহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুমা কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা, যে তুমি এই দান করতে গিয়ে দেরি করবে না, যাতে করে তোমার রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় তুমি পতিত হবে। আর ঠিক সেই সময় সম্পদের প্রতি আগ্রহ, সম্পদের প্রতি আশা, সম্পদ নিয়ে যে স্বপ্ন বোনা, এই সব কিছু থেকে সম্পূর্ণ তুমি নিরাশ হয়ে যাবে। আর নিরাশ হয়ে যাওয়ার কারণে তুমি ওসিয়ত করবে, সন্তানদেরকে বলবে, অন্যদেরকে ডেকে বলবে যে অমুককে এই পরিমাণ দিবে, অমুককে এই পরিমাণ দিবে। তুমি এই পরিকল্পনা করতে করতে হঠাৎ তোমার মৃত্যু হয়ে যাবে, অথচ সেই সম্পদের মালিকানা তোমার হাত থেকে ছুটে যাবে। তাহলে দেখুন, আমরা সাধারণত দান করে থাকি, আমরা সাধারণত দানের হাত প্রসারিত করে থাকি। আমরা সাধারণত এতিম মিসকিন ব্যক্তির কাছে যে উপস্থিত হয়, ঠিক কখন? যখন আমার ঘরের কোনো পরিবারের সদস্য মেডিকেলের মধ্যে ভর্তি আছে, অথবা আমার সন্তানের সামনে পরীক্ষা আছে, অথবা আমার সামনে কোনো একটি বাজেট আছে, অথবা আমার কোনো টেন্ডার আছে, অথবা আমার সামনে যে একটা চাকরিতে অ্যাপ্লিকেশন করেছি সুসংবাদের একটা সুযোগ আছে, অথবা আমি সফরে যাচ্ছি, অথবা এই অথবা সেই, যে কোনো একটি কারণের উপর ভিত্তি করে আমরা দান করতে অগ্রসর হই। কিন্তু ঠিক যেই সময় আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো রোগ নেই, আমার কোনো বিপদ নেই, আমার কোনো আপদ নেই, আমার কোনো ইস্যুই নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহর বান্দাকে ভালোবাসতে বলেছেন, এই জন্যে আমি আল্লাহর পথে ব্যয় করলাম। আল্লাহর রাসূল বলছেন হাদিহি সাদকা আযামু ইনদাল্লাহি আজরা, এই সাদকা, এই দান, এই আল্লাহর পথে এই ব্যয় নেকি অর্জনের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি শ্রেয়, অনেক বেশি শ্রেয়। এই জন্য মুহতারাম সামিঈন, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পূর্বে যেন আমি দান করি। হ্যাঁ, যে আমার কাছে অতিরিক্ত রয়ে গেছে, প্রয়োজন নেই, এই বললেই দান করা নয়, বরং দানের যে গুরুত্ব, এটাকে উপলব্ধি করে আল্লাহর পথে ব্যয় করা, এটার দাম অনেক বেশি। এখান থেকে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে যায়। যাকাত, যে ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হয়েছে, যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত যদি সেই ব্যক্তি আদায় না করে, তখন কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিবেন, এমন কথা রয়েছে। ওই শাস্তি থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি দান করে, আর একজন ব্যক্তি যিনি কোনো শাস্তি নেই, কোনো কিছু নেই, তারপরেও দান করছেন, সেটার মান, সেটার মর্যাদা, সেটার বিনিময়, সেটার প্রাপ্য, সেটার বিনিময়ে আল্লাহ পাক তাকে ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে তার জন্য অনেক সম্মানজনক প্রতিদান এবং সওয়াব রেখেছে। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহর পথে ব্যয়, এটা কোরবান এবং হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। একই সাথে দেখুন, সে দান এবং সেই ব্যয় আমাকে কত পরিমাণ করতে হবে, প্রতিটি মানুষের জন্য নির্ধারণ করে দেওয়া হয়নি। আমরা যে কোরবানি করে থাকি, আমরা যে হজে গিয়ে থাকি, আমাকে 10 লক্ষ টাকার প্যাকেজে হজে যেতেই হবে এমন কোনো শর্ত নেই। আমি যদি কমপক্ষে যত কম দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি, অতঃপর ঠিকভাবে যত হজের আরকান রয়েছে, হজের এক একটি কাজ আমি সম্পন্ন করতে পেরেছি, আমি হজ্জে মকবুল পাওয়ার আশা আল্লাহর কাছে রাখতে পারি। আমার জন্য এই শর্ত নেই আমাকে 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকায় গেলে যত বেশি টাকা দিয়ে আমি যাব, তত বেশি আমার সওয়াব বেশি পাওয়া যাবে, এমন কথাটি হজের ক্ষেত্রে কোনো জায়গায় লেখা নাই। কন্ডিশন, শর্ত এই হিসেবে কোনো জায়গায় নেই। ঠিক তেমনিভাবে কোরবানির ক্ষেত্রে আমাকে 5 লক্ষ টাকার গরু দিয়ে কোরবানি দিতে হবে, 2 লক্ষ টাকার গরু দিয়ে কোরবানি দিতে হবে, 10 লক্ষ টাকার গরু দিয়ে কোরবানি দিতে হবে, এমন কোনো শর্ত আল্লাহ পাক শরীয়তের মধ্যে কোনো জায়গায় দেয়নি। আল্লাহর রাসূলও সেরকম কোনো বিধান আমাদেরকে শোনাননি। বরং একজন ব্যক্তি শুধুমাত্র 5,000 টাকা খরচ করে যদি একটি ছাগল কোরবানি আল্লাহর পথে দিয়েছেন,
হয়তো আল্লাহ পাক সেই কোরবানি কবুল করে তার উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। তাহলে বোঝা গেল দান করার ক্ষেত্রে যাকে আল্লাহ পাক যেইটুকু সামর্থ্য দিয়েছে, যেইটুকু যোগ্যতা দিয়েছে, সেইটুকু পরিমাণ সে দান করবে এবং তার যেইটুকু আছে সেইটুকু দান করার মাধ্যমে সে পরিপূর্ণ নাজাত এবং পরিপূর্ণ সফলতা আল্লাহর কাছ থেকে আশা করতে পারে। এজন্য আবার পার্শ্ববর্তী একজন ব্যক্তি 10 লক্ষ টাকা দিয়েছে আর আমি 100 টাকা দিয়েছি, 10 টাকা দিয়েছি, এটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। অতীতেও আমরা বলেছি কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোর মধ্যে ফারাক রয়েছে, যে সংখ্যা পরিমাণ আল্লাহর কাছে খুব বেশি গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে জিনিসটি সেটা হচ্ছে কোয়ালিটি, সেটা হচ্ছে মানগত কোনটি সবচেয়ে বেশি উত্তম আল্লাহর কাছে সেটাই সবচেয়ে উত্তম। আর দান এবং সাদকা এবং ইবাদতের ক্ষেত্রে মানগত উন্নত হয় ইখলাসের উপর ভিত্তি করে, অন্তরের অবস্থার উপর ভিত্তি করে। এই জন্য মুহতারাম সামিঈন, কুরবান এবং উযহিয়া থেকে একই সাথে হজের এই যে কার্যক্রম থেকে এই শিক্ষাটুকু আমরা গ্রহণ করতে পারি, আল্লাহর পথে ব্যয় করা। যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, অনেক সময় আমরা মনে করি যে আমাকে আল্লাহ পাক 10 লক্ষ টাকা দিয়েছেন, এখান থেকে আমি যদি দান করতে থাকি আল্লাহর পথে দিতে থাকি, তাহলে একদিন হয়তো আমি ফকিরে পরিণত হব, অভাব অনটনের সম্মুখীন আমি হতে পারি। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন একজন ব্যক্তিকে পাওয়া যাবে না যে ব্যক্তি আল্লাহর পথে দান করেছেন, ব্যয় করেছেন, এই কারণে সেই ব্যক্তি ফকির হয়ে গেছেন, অভাবের সম্মুখীন হয়ে গেছেন। এমনকি পৃথিবীতে ইতিহাসে এমন মানুষও আছেন তার মালিকানায় যত কিছু আছে সব কিছু আল্লাহর পথে তিনি দান করে দিয়েছেন, এরপরেও তিনি অভাব অনটনে পড়েননি, এমন ইতিহাস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস ইরশাদ করছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি, প্রতিদিন যখন বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে, ইয়ানজিলু মালাকানি মিনাস সামা, আকাশ থেকে আসমান থেকে দুইজন ফেরেশতা এই পৃথিবীতে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, দুইজন ফেরেশতার এক ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, ওই ব্যক্তি যিনি আল্লাহর পথে ব্যয় করে, আপনি তার ওই দানের মধ্যে যে পরিমাণ সে দান করছেন তার চাইতে উত্তম, তার চাইতে আরো বেশি, হে আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ করে দিন। তাহলে দেখুন, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে প্রতিদিন যত মানুষ পৃথিবীতে আল্লাহর পথে ব্যয় করে দান করে, আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, ওই ব্যক্তি যেই পরিমাণ দান করেছেন তার চাইতে উত্তম, তার চাইতে অধিক পরিমাণ আপনি তার জীবনে রিজিক, তার জীবনে সেই পরিমাণে নিয়ামত আপনি দিয়ে তাকে ভরপুর করে দিন। ওয়ায়াকুলুল আখার, এবং দ্বিতীয় যে ফেরেশতাটির সাথে এসেছে সেই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি পৃথিবীতে দান করা থেকে হাতকে সংকুচিত করেছে, দান করতে অস্বীকার করে, নিজের ভিতর কৃপণতাকে তিনি স্থান দিয়েছেন, দান করাকে ভয় পায়, হে আল্লাহ, তার সম্পদের মধ্যে আপনি দিন দিন কমিয়ে দিন। দেখা যায় যে ব্যক্তি দান করে কম সেই ব্যক্তি বিপদের সম্মুখীন হয়, যে ব্যক্তি দান করে বেশি সেই ব্যক্তি বিপদ থেকে মুক্ত হয়। এতে করে বোঝা গেল দানের মাধ্যমে সম্পদ কমে না, দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। আরেক হাদিসের মধ্যে বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, কোন সাদকা কখনো কোনো মানের মধ্যে কমতি সৃষ্টি করে না, কম হয় না, হ্রাস সৃষ্টি করে না। এবং ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিহি ইল্লা ইজ্জা, কোন বান্দা যখন অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক সেই ব্যক্তির ইজ্জত এবং সম্মানের মধ্যে বৃদ্ধি করে দেয়। আরো বলছেন, ওয়ামা তাওয়াবা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয়ের স্বভাব গ্রহণ করে, আল্লাহ পাক সেই ব্যক্তির ইজ্জত এবং সম্মান ইহজগৎ পরজগতের মধ্যে বৃদ্ধি করে দেয়। এই হাদিসের মধ্যে যেটা আমরা পেয়ে গেলাম যে মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, কোন সাদকা
কোনো আল্লাহর পথে ব্যয় কোনো ব্যক্তির সম্পদের মধ্যে কখনো ঘাটতি সৃষ্টি করে না, লোকসান সৃষ্টি করে না, সম্পদ কখনো কমায় না, বরং সম্পদ বৃদ্ধি পেতে থাকে। একই সাথে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, কোন ব্যক্তি পবিত্র উপার্জন থেকে যদি খেজুরের ছোট্ট একটু খেজুরের পরিমাণ যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ পাক কখনো অপবিত্র দান অপবিত্র অর্জন আল্লাহ পাক কখনো কবুল করেন না। যেহেতু পবিত্র থেকে তিনি দান করেছেন, আল্লাহ পাক সব সময় পবিত্র দানকেই কবুল করে। যেটা কুরবান থেকে হজের থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম, হালাল পবিত্র উপার্জন এবং আল্লাহর পথে যে কোনো ইবাদতের ক্ষেত্রে পবিত্র উপার্জন থেকেই আমাকে ব্যয় করতে হবে। অপবিত্র থেকে কখনো যদি আমি ব্যয় করে থাকি, আল্লাহ পাক সেটা কশ্চিনকালেও গ্রহণ করবেন না, বরং তার বিপরীতে আমি শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বলছেন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক ওই ব্যক্তির পবিত্র অর্জন থেকে খেজুর পরিমাণ ছোট্ট খেজুর পরিমাণ যে দান করেছেন, আল্লাহ পাক স্বহস্তে ডান হাতে সেটা গ্রহণ করেন এবং ওয়ায়ুরাব্বিহা লিসাহিবিহা, আল্লাহ পাক তার সেই দানটিকে লালন পালন করতে থাকে তার মালিকের জন্য। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া, যেমন আমরা যখন গবাদি পশু ইত্যাদি এগুলো লালন পালন করি, আমাদের গরু যেমনটি ছোট্ট একটি বাচ্চা দেয়, সেই বাচ্চাটিকে আমরা লালন পালন করতে 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 একসময় বড় একটি প্রাণীতে পরিণত হয় এবং সেটা অনেক দামে আমরা বাজারে বিক্রি করতে পারি। সেই ছোট্ট বাচ্চা থেকে অনেক পরিমাণ লাভ অর্জন করা আমাদের পক্ষে সহজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষ যখন দান করে, আল্লাহ পাক যেদিন দান করেছেন সেদিন থেকে সেটাকে লালন করতে থাকে লালন করতে থাকে। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শুরু হবে, অনেক পরিমাণ অনেক বৃহৎ আকারে সেই ব্যক্তির সামনে সেই দানকে আল্লাহ পাক উপস্থাপন করবেন এবং বলছেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি এক একটি ছোট্ট ছোট্ট দান কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমার সামনে নিয়ে এসে আল্লাহ পাক উপস্থিত করবেন। এই জন্য দানের মাধ্যমে কখনো সম্পদ কমে না, বরং দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। এই জন্য মুহতারাম সামিঈন, দান আল্লাহর পথে ব্যয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি ইবাদত ইহজাগতিক জীবনে শান্তি এবং বিপদ মুক্ত জীবন যাপনের জন্যে। যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ পাক সেই ব্যক্তির জীবন থেকে বিপদ আপদ সব কিছুকে মুছে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন যে যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, সেই ব্যক্তি দানের মাধ্যমে সকল প্রকার বিপদ আপদ থেকে সে মুক্তি এবং নাজাত পেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সানায়াউল মারুফ তাকি মাসারিফাস সু ওয়াল আফাত ওয়াল হালাকাত, যে ব্যক্তি আল্লাহর পথে দান এবং নফল যত আমল এই ধরনের কাজের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত থাকবে, সেই ব্যক্তি যত অকল্যাণ আছে, যত বিপদ আছে, নিজের জীবনে ধ্বংসাত্মক আশেপাশে যত কিছু রয়েছে সব কিছু থেকে আল্লাহ পাক সেই ব্যক্তিকে মুক্ত রাখবেন। এতে করে বোঝা গেল দানের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে বিপদ মুক্ত করতে পারে, নিজেকে বিপদ মুক্ত করতে পারে। একই সাথে দানের মাধ্যমে বাহ্যিকভাবে যেমনটি দৈহিকভাবে যেমনটি আমি বিপদ আপদ থেকে মুক্ত হব, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরে যদি অনেক সময় যে একটা কাঠিন্য ভাব থাকে, কিছু মানুষ থেকে ক্রুশিয়াল প্রকৃতির, নিষ্ঠুর প্রকৃতির, একটু নির্দয় প্রকৃতির। অনেক সময় কিছু মানুষ দেখা যায় যে নিজের সন্তানকে বকাবকি করেছে, নিজের সন্তানকে একটা চড় মেরেছেন, ঘরের স্ত্রীর সাথে ঝগড়া করেছেন, ভাইয়ের সাথে ঝগড়া করেছেন, বন্ধুর সাথে ঝগড়া করেছেন, পরক্ষণে সেই ব্যক্তি আবার আফসোস করতে থাকে, অনুতপ্ত হয়ে যায় যে আমি এসব কি করলাম। তখন আমাদের কাছে আসে যে হুজুর, আমি এমন একটি কাজ করে ফেলেছি, একটা নিষ্ঠুরতম কাজ করেছি, এটা আমার করা ঠিক হয়নি, আমার মধ্যে এটা কেন হলো, এখান থেকে আমি কিভাবে বাঁচতে পারি। এরকম কিছু এই স্বভাবের কিছু মানুষ থাকে।
এই ধরনের স্বভাব নিয়ে একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উপস্থিত হয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে কাসওয়াতুল কলব, অন্তরের নিষ্ঠুরতা আমার অন্তরে মাঝে মাঝে আমি অনুভব করি। এই নিষ্ঠুরতা থেকে আমি কিভাবে বের হয়ে আসতে পারি, আমি কিভাবে মুক্তি লাভ করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটো উপদেশ দিয়েছেন। একটা হচ্ছে ফাআত'আমিল মাসাকিন, তুমি এতিম মিসকিনদেরকে খাদ্য দান করো। একই সাথে বলছেন ওয়ামসাহ রাসাল ইয়তীম, যদি তোমার চলার পথে যে কোনো জায়গায় কোনো ইয়তীম কাউকে তুমি দেখো, তার মাথায় তাকে তুমি হাত বুলিয়ে দাও, ইয়তীমের মাথায় তুমি হাত বুলিয়ে দাও। আর একই সাথে গরিব মিসকিনদেরকে তুমি খাদ্য দান করো। এতে করে তোমার অন্তরের যে নিষ্ঠুরতা, এই নিষ্ঠুর ভাব তোমার অন্তর থেকে বের হয়ে যাবে। তাহলে দেখুন, একদিকে যেমনটি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দৈহিক বিভিন্ন রোগ, বিপদ আপদ ইত্যাদি থেকে দানের মাধ্যমে মুক্তি লাভ করা যায়, অন্যদিকে অন্তরের ব্যাধি থেকেও দানের মাধ্যমে মুক্তি লাভ করা যায়। ঠিক এভাবে যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে দান করে, সেই ব্যক্তির সম্পদের মধ্যে আল্লাহ পাক যেমনটি বৃদ্ধি করে দেয়, একই সাথে তার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। তোমরা যদি আল্লাহকে আজকের এই দিনে করদে হাসানা দাও, এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের সম্পদে বৃদ্ধি করে দিবেন এবং একই সাথে তোমাদের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন।